সহজ লেসনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের পূর্ণমান থাকছে 20 নম্বর, সময় দেওয়া থাকবে 40 মিনিট, ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। এই কোশ্চেন পেপারের যে প্রশ্ন উত্তর সেগুলো পেতে চাইলে, তার পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো তোমরা নিতে পারো। দেখো প্রথমে কি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 4 = 4। একের 1 নম্বর থেকে হাবু থানায় গিয়েছিল ভোরবেলা, দুপুরবেলা না রাতের বেলা? তো হাবু থানায় গিয়েছিল কখন? উত্তর হচ্ছে ভোরবেলায়। একের 2 নম্বর, এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার না বুধবার? তো এতোয়া এই শব্দের অর্থ হচ্ছে রবিবার। একের 3 নম্বর, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150 না 170টি? তো হাবু ও তার দাদাদের মোট পোষা যে পশু পাখির সংখ্যা সেটা হচ্ছে 175। ঠিক আছে, এটা পোষা হবে। ওকে, এরপরে দেখো একের 4 নম্বর, মোহিতবাবু ছিলেন গ্রামের আদি পুরুষ, ভগবান, জমিদার না মাস্টার? তো মোহিতবাবু ছিলেন মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। একের 5 নম্বর, গ্রামটার আদি নাম ছিল সালগাড়া, এরপর হচ্ছে হাতিঘর না সালগেরিয়া? তো গ্রামটার আদি নাম ছিল সালগেরিয়া। 2 নম্বর দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 8 = 8। 2-এর 1-এর প্রশ্ন, গল্প বুড়ো কি শোনাতে আসে? এখানে উত্তর লিখবে গল্প বুড়ো রূপকথার গল্প শোনাতে আসে। 2-এর 2 নম্বর, হাবুর বর্দা কটি বেড়াল পোষেন? উত্তর লিখবে হাবুর বর্দা 7টি বেড়াল পোষেন। 2-এর 3 নম্বর, শূন্যস্থান পূরণ করতে হবে। পাহাড়টাকে হাত বুলিয়ে ড্যাশ পার? তো পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার। 2-এর 3 নম্বর, সন্ধি বিচ্ছেদ করতে হবে। আচ্ছন্ন এই শব্দটার সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো আচ্ছন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হবে আযোগ ছন্ন, আচ্ছন্ন। 2-এর 5 নম্বর, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে দেখো যে বিশেষ্য পদ কোনো গোষ্ঠী, দলকে বা সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, যেমন হচ্ছে সৈন্যদল, ছাত্রবৃন্দ, এইগুলো। পরের প্রশ্ন 2-এর 6 নম্বর দেখে, নিচের এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো, যে কোনো একটি। এখানে কয়েকটি দেখো এলোমেলো বর্ণ দেওয়া আছে, এই বর্ণগুলোকে সাজিয়ে আমাদের একটি করে শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, যেমন কয়ের দাগে যেটা দেওয়া আছে এটা কী হবে? আদিবাসী হবে। ঠিক আছে, এবার খয়ের দাগে যেটা রয়েছে এটা কী হবে? এটা আমাদের হবে পক্ষীরাজ। আর গয়ের দাগে যেটা রয়েছে এটা হচ্ছে পোড়ামাটি হবে। ঠিক আছে, এবার দেখো 2-এর 7 নম্বর দাগে বিপরীত শব্দ লেখো, যে কোনো একটি বিপরীত শব্দ লিখতে হবে। আদি, আনন্দ, পূর্বপুরুষ 3টি দেওয়া আছে। তো আদি এটার বিপরীত শব্দ অন্ত হবে। ঠিক আছে, আনন্দ এটা হবে নিরানন্দ, আর পূর্বপুরুষ এটার বিপরীত শব্দ হবে উত্তর পুরুষ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2-এর 8 নম্বর, অর্থ লেখো, যে কোনো একটি প্রশ্নের একটি অর্থ লিখতে হবে আর কি। দেওয়া আছে দেখো কয়ের দেখো আধার, এরপর বসত আর হাঁক। তো আধার এটার অর্থ বা এটার মানে হচ্ছে কি? অন্ধকার। বসত এটার মানে হচ্ছে বাস করা। হাঁক এটার মানে হচ্ছে ডাকা। 2-এর 9 নম্বর, ক্রিয়ার নিচে দাগ দাও, যে কোনো একটি। ওকে, এখানে যেগুলো ক্রিয়া তার নিচে দাগ দিতে হবে, যেমন যাবে, যে সব উড়ে, এই বাক্যের মধ্যে কোনগুলো ক্রিয়া সেগুলোর তলায় দাগ দিতে হবে। তো যাবেই আর উড়ে এইগুলো হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কি? কোনো কিছু করা, হওয়া বোঝায়, সেগুলো হচ্ছে ক্রিয়া। এরপর ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। তো এখানে খুলে পেরিয়ে গেলাম এই অংশটা হচ্ছে ক্রিয়া। গোয়ের দাগে কাব্য হবে, কাব্য হবে জুড়লো কলরব। তো এখানে হচ্ছে জুড়লো এই শব্দটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। নেক্সট হচ্ছে ঘয়ের দাগে খাবো না তো আমি। এখানে খাবো এই শব্দটা হচ্ছে ক্রিয়া। ওকে, পরের প্রশ্ন 3 নম্বর দেখা, 2-1টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। 3-এর 1-এর প্রশ্ন, বিমলার দাদা ও ভাই বেশি বেশি খাবার পাবে কেন? উত্তর লিখবে বিমলার দাদা বড় তাই সে বেশি খাবার পাবে, এবং ভাই ছোট বলে সেও বেশি খাবার পাবে। 3-এর 2 নম্বর, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তর লিখবে শীতের শেষে হাঁসেরা নিজেদের দেশে ফিরে গেল। 3-এর 3 নম্বর, চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি। কে দেখেছে, কি দেখেছে? উত্তর লিখবে চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে লেখক তার বাবাকে ছাদের উপর সাদা পাথরের মূর্তির মতো কোলে দুটো হাত জোড় করা অবস্থায় বসে থাকতে দেখেছেন। 3-এর 4 নম্বর, এতোয়া নামটি কেন হয়েছিল? তো আদিবাসীরা জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। রবিবারে জন্মেছিল বলে নামটি এতোয়া রাখা হয়েছিল। 3-এর 5 নম্বর, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? তো একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল, তাই সেই হাঁসটি এবং তার সঙ্গীও নিচে নেমে এসেছিল। 3-এর 6 নম্বর, গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়।
এখানে উত্তর লিখবে গল্পগুলো শীতের ভোরে রূপকথা চাই রূপকথা বলে চিৎকার করে ডেকে ছোটদের ঘুম থেকে ওঠাতে চাই। 7 নম্বর তাঁবুতে বুনো হাঁসগুলি কি খেত? উত্তর লিখবে তাঁবুতে বুনো হাঁসগুলি টিনের মাছ, ওকে, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের আমরা উত্তর সহ আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।